সকলের প্রিয় ময়ূরকণ্ঠী শিল্পী এবং সিটিএন বাংলার একমাত্র গায়িকা দিবা রহমান, যিনি আজকাল অবশ্য তার জামাইয়ের সাথে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় আছেন গানের ভুবনে। আর সর্বশেষে আপনাদের সকলে পরিচিত অল টাইম দৌড়ের উপর সমিতির সভাপতি মিস্টার কুলকুল। তো আমাদের এই প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী ঢাকা। আসসালামু আলাইকুম। My name is Diamond Mr. Monan Mia. I am a real star. What is your name? My name is Jalanta Khalil. How are you? I am fine. And you? I'm fine. তুমি এত প্রশ্ন করতেছো কেন? তোমার কিছু বলার থাকলে বল। Yes, I want to say something. At present, opposition, government, fighting. They are not, thinking about Janagon and public suffering. শুনো, তুমি কি কোনো পারফরম্যান্স করবে? Do you want to sing a song? Song? Yes. Yes, I want to attend a good performance. Oh, hey, jungle girl, I have been to you. You have been to me. You kissed me emotionally. Oh, hey, jungle girl. Bangla. Okay. আরে খুঁজে নাও তোমায় আকাশের নীলে, খুঁজে নাও আমায় মনের মিলে, খুঁজে নাও আমায় আকাশের নীলে, খুঁজে নাও আমার। এদিকে এদিকে যাও, যাইতে যাইতে গাও। এইদিকে এইদিকে যাও, যাইতে যাইতে। আমার ইয়েস কার্ড দিবেন না? পিছিয়ে আমাকে বিদায় করে দিচ্ছেন। চলেন, নাইলে সকালে স্মরণ গলায় খাইবেন। তো যাই হোক, তো দর্শক মন্ডলী, আপনারা তো আইফোন চেনেন নিশ্চয়ই, আইপ্যাডও চেনেন, আইকিচি চেনেন। আমাদের এবারের প্রতিযোগী এই আইকিচি অঞ্চলের, নোয়াখালী। তো তোমার নাম কি? আসসালামু আলাইকুম। আর নাম কইনুল বেগম। কহিনুল, তুমি কি শোনাবে আমাদের কাস্টমার? স্যার, আইজ গাই আমগো দেশের একটা গান গাইব স্যার। তুমি কি দেশাত্মবোধক গাবে? জি স্যার। গাও। মাথা তুইলে উনি ধরে, মাটি তুইলে হিমড়ায় ধরে, হরানি আই জমে গেছি বিলা কাড়াইলাম, বিলাতি বহুতের বললাই হোলা হারাইলাম, আই বিলাতি বহুতের বললাই হোলা হারাইলাম। আরে থামো। তুমি কি আঞ্চলিক গাচ্ছ? কি ম্যাডাম? আঞ্চলিক গান শোনো, আমি তোমাকে শোনাচ্ছি। আরা সাতকাইয়া নাও তোমার, ও ভাই আরা সাতকাইয়া নাও তোমার। আরে আপনি গান না শুরু করেন না, বসো। হ্যাঁ? আপনি বসুন। আপনি কি কোনো মডার্ন গান পারেন না? জি স্যার। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, হাই রে তোমাদেরই মন ভরাবো, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি আস্তে। সরি স্যার। হ্যাঁ, তুমি তো দেখি এটা তো ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি তুমি কি জানো যে আমি ম্যানচেস্টার থেকে বিবিএ করে তারপর এত সাধনার পর এখানে অ্যাক্টিং করতে আসছি। এমনি তো আমি বাংলাদেশের টম ক্রুজ হয়ে যাই নাই। আর তুমি এক ফালে শিল্পী দাবি করতে চলেছিলে, মগের মূল্য পাইছো। স্যার, আজ তো ওরা শিল্পী দাবি করিল, আজ তো আমাকে রুনা লাইলা ম্যাডামের একটা গান গাইছিলাম। রুনা লাইলা? জি স্যার। তুমি নিজের এক লাফে রুনা লাইলা ভাবতেছো? না স্যার। তুমি কি জানো তোমার বাসায় সমস্যা আছে? হ্যাঁ, এই জন্য উচ্চারণেও সমস্যা হয়। ভাষা ঠিক না করিলে উচ্চারণ ঠিক হবে না। সরি স্যার। স্যার, আজ কি আর একটা স্বরচিত গান গাইতে পারি? সহচিত? জি স্যার। তুমি নিজে দেখেছো? স্যার, আজ মাথার তুল খাওয়া পর্যন্ত চিন্তা করি, নখ খাই নখ গাই, উগির তলে সেরা
যারা একটা গান লিখছি স্যার একটা লাইন ভালো শুনেছি ভালো কথা, শুরু করো। ওকে অশনা 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 আমনে মাইচেন এন্ট্রি আরে আমনে মাইচেন এন্ট্রি আই করি হড়ি গেছি আই ডাং 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 আর তার করুণা আর শীত করুণা আরে হানি কান্দি মারি আর শীত করুণা আমনে মাইচেন এন্ট্রি আই করি হড়ি গেছি আই ডাং 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 জি স্যার তোমার অনন্য প্রতিভা, থ্যাংক ইউ স্যার আমি আশা করি তুমি জল করবে ওনার আকাশে সবসময়। হে দর্শক মন্ডলী, আপনাদের যদি আর এই গান এতটুকু ভালো লাগে থাকে আপনারা প্লিজ আপনাদের সেলফোন টিভি আমাকে প্লিজ এসএমএস করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। স্যার আমার ইয়েস কার্ড দিবেন না স্যার? স্যার আমি ইয়েস কার্ড ছাড়া যাবো না। তুমি আবার এসেছো? ইয়েস কার্ড ছাড়া যাবো আবার না। এসেছো? শোনো শোনো, একটা কাজ করো, বাসায় যাও, ভালো করে নামাজ করো, আর ওই স্তম্ভ ধরে বেশি নাড়াচাড়া করো না, কারণ রানা প্লাজার মতো কোনো বংশ ধসে পড়ে যেতে পারে। ছেড়ে দাও। কোন স্তম্ভের কথা বলছেন? মানুষ তো প্রতিদিন হাজার হাজার স্তম্ভ ধরে নাড়াচাড়া করে, তাতে তো ভবন ধসে পড়ে। আমার ইয়েস কার্ড দিতেই হবে, আমি ইয়েস কার্ড ছাড়া যাবো না। তাড়াতাড়ি পাই। এরপরে কে আসবে আসুন? তোমার নাম? স্যার আমার নাম সিরাজুল ইসলাম। তো সিরাজুল তুমি কি পাও? স্যার আমি গান পারি, নাচ পারি, এই ভালো নুডলস রান্না করতে পারি, একটু সুসের কাজও পারি, নৃত্যশিল্প, আর মাঝে মাঝে উপস্থাপনাও করতে পারি। বাহ, তোমার দেখি অনেক প্রতিভা। তুমি আজকে কি করবে আমাদের জন্য? স্যার আজকে একটা ছোট্ট করে একটা গান করবো, আর তার সাথে একটু স্যার নাচের ভঙ্গি নিয়ে আসবো স্যার। তুমি কি দুটাই করবে, নাচ গান? এই যৌথ প্রযোজনা টাইপের আর কি। একসাথে? জি। করো। একলা পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুমে বিকশিত প্রীতি কুসুম হে। বাহ, চমৎকার, থ্যাংক ইউ স্যার, এক্সিলেন্ট। আমি তো জানতাম আমি সবচেয়ে সেরা গায়িকা। আপনি থামেন। এই আবার তোমার তোমার দেখি আমার মতো অনেক কিছু করার একসাথে অ্যাবিলিটি আছে। স্যার আমি স্যার ক্লাসিক্যালি ট্রেন শিল্পী স্যার, ছোটবেলা থেকে সবসময় গান ক্লাসিক্যাল না? জি স্যার, জি স্যার। একটা স্যার গান করি স্যার, ক্লাসিক একটা পল্লী গীতি করি। সার পাখি সার পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমা, আমি ডাকিতেছি তুমি ঘুমা 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 ডাকি। চমৎকার চমৎকার, তোমার সুরে জাদু আছে, আর আশা করি তুমি এভাবেই নিজের জীবন উজ্জ্বল হয়ে থাকবে, অনেক আশা করি। ধন্যবাদ। এই 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 তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? আমি 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 স্যার। ধন্যবাদ আপনাদেরকে। তো দর্শক মণ্ডলী, আমরা ভেবেছিলাম যে আজকে এই রাউন্ড থেকে আমরা আমাদের বিজয়ীকে খুঁজে পাবো, কিন্তু আমাদের জাজদের দিকে তাকিয়ে মনে হচ্ছে তারা খুবই কনফিউজ, কাকে রেখে কাকে বিজয়ী করে। তো যাই হোক, হোপফুলি আমরা নেক্সট ইয়ার আমাদের বিজয়ীকে খুঁজে পাবো নেক্সট রাউন্ডে। তো আমাদের এবারে বেস্টের পক্ষ থেকে সর্বশেষ একটি পরিবেশনা, আশা করি সবাই অংশগ্রহণ করবেন।
রয়েছে বলে নাকি কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মোড়ে একটা হল রয়েছে বলে নাকি কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মোড়ে একটা হল রয়েছে বলে নাকি কন্ডিশন রয়েছে ভাই একদিন গেলাম সিনেমা দেখতে আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মনে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে ভাই হাউসফুল কোন টিকিট নাই ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে নিয়ে কোন রকম ভিতরে বসলাম হঠাৎ দেখি পাশে ছেলে সেই মেয়েটি আমার পাশেই বসেছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মনে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে ভাই সিনেমা আরম্ভ হয়ে গেল রাজ্জাক সাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল আমি যদি প্রেম করতে পারতাম তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মনে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে ভাই আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি বললাম মালতী বিবি আগো মালতী বিবি বলে সেই মেয়েটি একটা পতলা হাসি দিয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মনে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে ভাই সিনেমা শেষের পথে রাজ্জাক ভিলেন যখন ধূপধাম মারপিট আবার সাবানা এসে রাজ্জাককে বললাম আমি তোমার চিরদিনের সাথী তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মনে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে ভাই সিনেমা শেষ হয়ে গেল বাইরে আসলাম রিক্সা নিলাম হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মনে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে ভাই মেয়েটি বললো আমাকে ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে গেলাম মস্তবা হোটেলে খুব লকমা খাইলাম হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মনে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে ভাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল মেয়েটি বলল ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ঠিক আছে মনে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে